নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকে যে মুভটা হওয়ার দরকার ছিল সেটা কিন্তু আজকে ঘটেছে। কেন? কালকের দিনে যদি দেখেন, তো কালকের দিনে ব্যাংক নিফটি তলার দিকে মুভ করার চেষ্টা করছিল, আর নিফটি উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সাদৃশ্য কিছু ছিল না। আর আজকের দিনে কি হয়েছে? আজকের দিনে নিফটি এবং ব্যাংক নিফটি দুজনেই কিন্তু উপরে যাওয়ার জন্য প্যাটার্ন বানিয়ে উপরের দিকে ট্রেড করা শুরু করেছিল। সেখান থেকে কিন্তু আজকের দিনে ট্রেন্ডিং মার্কেট হয়েছে। এবং নিফটিতে দেখতেই পেয়েছেন যে এখানে এত দূর পর্যন্ত গেছে, এটা হচ্ছে 22,994, মানে 23,000 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত চলে গেছে। এখান থেকে তো লাইভ ভাই কতটা পর্যন্ত যাবে সেটা মোমেন্টামের উপর ট্রেড করতে হবে। যদি দেখা যায় যে 23,000 এই লেভেলটা মর্নিং এই গ্যাপ আপের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে গেছে, সেক্ষেত্রে 23,000 ব্রেক করার মাত্রই আপনাকে কিন্তু মোমেন্টামটার উপর খেয়াল রাখতে হবে। এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেড হোল্ড করতে হবে। তাছাড়া কিন্তু উপরের দিকে ট্রেড কিন্তু বেরোবে না। এবার যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, ঠিক এই সুইংটা কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 22,895, মানে 900 এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। এই লেভেলটার কাছাকাছি এসেও যদি বাউন্স ব্যাক করে, সেক্ষেত্রে 23,000 ব্রেক করার পর শুধুমাত্র আপনাকে মোমেন্টামের ওপর ডিপেন্ড করেই ট্রেডটাকে কিন্তু হোল্ড করতে হবে, স্টপ লসটাকে ট্রেল করতে হবে। আর যেখানে দেখবেন যে মোমেন্টাম লস করছে, সেখানে গিয়ে একবার এক্সিট করে দিতে হবে। মোমেন্টামটাকে খেয়াল রাখলেই তবেই কিন্তু আপনারা এখানে প্রফিট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু প্রফিট করতে পারবেন না। এবার যাচ্ছি সেলের কথা। সেল কোথা থেকে করতে পারেন? যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে ঠিক এই লেভেলটার তলায়, যেটা হচ্ছে 22,895 বা 900, এই লেভেলটার তলাতেই গ্যাপ ডাউন খুলেছে। বা দেখলেন যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর আর উপরের দিকে সাস্টেন করছে না, তলার দিকেই বাজার আসছে, সেক্ষেত্রেও আপনারা মোমেন্টামের সঙ্গে স্ক্যাল্পিং ট্রেড পেয়ে যাবেন 22,895, 900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর যারা বিগিনার্স আছেন তারা যদি এই লেভেলটাকে দেখেন, এই লেভেলটা ব্রেক হওয়ার পরেই কিন্তু শর্ট করতে পারেন। যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে, তাহলে একটা ছোট্ট পুল ব্যাকের জন্য ওয়েট করবেন। আর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা এত দূর পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 22,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। এর তলাতেও যেতে পারে। এটা ফার্স্ট হাফে আসছে না সেকেন্ড হাফে আসছে, এইটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে বাজারের মুভ কতটা হবে। যদি দেখা যায় যে মর্নিং এই ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, হবার পর আর সেই সাস্টেন না করতে পারে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইন দেখার পর আপনারা স্ক্যাল্পিং ট্রেড বার করতে পারেন 22,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এখানে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে ব্রেক করে দিয়েছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে এসছে, প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে, তবেই কিন্তু এখান থেকে শর্ট পাবেন। এবং যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটা কমপ্লিট করে নিয়েছে, যেটা হচ্ছে 22,800, তাহলে সেকেন্ড হাফে কিন্তু প্যাটার্ন ওয়াইজ আবার যখন লেভেলটাকে ব্রেক করবে বা সেকেন্ড হাফের শুরুতেই যখন লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে মোমেন্টামের সঙ্গে যতক্ষণ থাকবে ততক্ষণই পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারবেন। আর মোমেন্টাম যেখানে লস হবে সেখানে কিন্তু একবার এক্সিট হয়ে যেতে হবে। ব্যাংক নিফটি তো বন্ধুরা দেখতে পেয়েছেন আজকে কিন্তু ট্রেন্ডিং টাইপ মুভ হয়েছে। এখানে যে মুভটা উপরের দিকে হতে পারে সেটা হচ্ছে ঠিক এই লেভেলটার ওপর। যদি মর্নিং এ দেখেন যে গ্যাপ আপে খুলেছে ঠিক এই লেভেলটার ওপর, যেটা হচ্ছে 48,833 এই জায়গাটার ওপর, তাহলে জানবেন যে সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসাবে আপনারা কিন্তু 49,000 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। এখানে এসে দেখতে হবে কি মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে, হোল্ড করুন। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে একবার কিন্তু পজিশনটাকে স্কোয়ার আপ করে নেবেন। আর যদি দেখা যায় যে গ্যাপ আপেই খুলেছে 49,000 কাছাকাছি, তারপর আর ব্রেক করছে না, তলার দিকে রিভার্সাল সাইন পেয়েছেন, সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে ফার্স্ট এতটা পর্যন্ত, যেটা হচ্ছে 48,820, 25 এই জায়গাটার কাছাকাছি। আর এই লেভেলটাকেও প্যাটার্ন ওয়াইজ যদি ব্যাক করে, সেক্ষেত্রে আপনারা টার্গেট পেতে পারেন এত দূর পর্যন্ত। এবার যদি দেখেন যে এখানে ফ্ল্যাট খুলেছে, ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, সেক্ষেত্রে এই লেভেলটা কিন্তু নজরে রাখবেন, যেটা হচ্ছে 48,600। তার মানে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকে গেছে বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে, কিন্তু 48,833, 50 এই জায়গাটা ব্রেক করতে পারছে না বা সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রেও এখান থেকে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেটাও কিন্তু এখানে আপনারা সেল করতে পারবেন 48,600 পর। আর টার্গেট হিসাবে রাখতে পারেন ঠিক এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 48,453, এই 150 পয়েন্টেরই কিন্তু মুভ পাবেন যদি গ্যাপ ডাউনে হলে আর এই লেভেলটাকে ব্রেক করে দেয় মোমেন্টামের সঙ্গে। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করছে কখন সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। হতেই পারে যে এই লেভেলটা কাছাকাছি এসে এখান থেকে রিভার্সাল হয়ে গেল। রিভার্সাল সাইন দেখলে কিন্তু ছোট ট্রেড বেরোবে উপরের দিকের জন্য 48,600 পর্যন্ত। আর এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটে যায়, তারপর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে তলার দিকে আপনারা 48,200 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে টার্গেট পেতে পারেন। আর ওপরের দিকে যদি দেখেন এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই আপনারা কিন্তু মোমেন্টাম যতক্ষণ বাজারে থাকবে
ততক্ষণে কিন্তু হোল্ড করবেন। সাইকোলজিক্যাল লেভেল হিসাবে 49,000 এটা একটা আপনার গুরুত্বপূর্ণ লেভেল। তার মানে যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে বা গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করেনি যেটা হচ্ছে 48,600, তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন পেলে ওপরের দিকের জন্য স্ক্যালপিং ট্রেড বেরোবে 48,800, 830 পর্যন্ত। আর এই লেভেলটাকে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে বা ফুল ব্যাক নিয়ে ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা 49,000 পর্যন্ত স্টপ লসটাকে ট্রেল করতে পারেন, এবং মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যখন লস হবে একবার কিন্তু স্কোয়ার আপ করে নেবেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, সেক্ষেত্রে 49,000 তো টার্গেট পাবেনই, তার সঙ্গে এখানে এসে দেখতে হবে যে কিরম ভাবে বাজার এইখান থেকে রিয়াক্ট করছে। যদি দেখা যায় যে ছোটখাটো পুল ব্যাগ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে 49,000, 100, 200, 300 যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু উপরের দিকে আপনি ট্রেড ধরতে পারেন। আদারওয়াইজ এইসব যে কোনো জায়গা থেকে আপনারা যখন দেখবেন মিনিমাম এক একটা লেভেলের কাছাকাছি এসে যদি রিভার্সাল সাইন দেখা যায়, এখান থেকে কিন্তু শর্টও করা যেতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।